নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে পথ চলা এই চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ঠাকুর এবং মায়ের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা স্বামী বিশ্বাশ্রয়ানন্দের রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের ছেলেবেলা সম্পর্কে বা ছেলেবেলা নিয়ে একটু আলোচনা করব। ওই যে 7জন ঋষি বসে আছেন, ওরা ভগবানকে ডাকছেন, ধ্যান করছেন। কোথা থেকে সেখানে একটি ছোট ছেলে এলো। কি তার রূপ দেখলে চোখ জুড়িয়ে যায়, কিন্তু দেখবে কে? ঋষিরা সবাই তো চোখ বুজে আছেন। ছেলেটি এগিয়ে গিয়ে দুহাত মেলে একজন ঋষির গলা জড়িয়ে ধরল। কত আদর করে তাকে ডাকতে লাগলো যাতে তার ধ্যান ভাঙে। অনেকক্ষণ ডাকার পর ঋষি চোখ মেলে চাইলেন। ছেলেটিকে দেখে খুব আনন্দ পেলেন। ঋষিকে চাইতে দেখে ছেলেটি বলল, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। কথাগুলি কি মিষ্টি! ঋষি কি আর না করতে পারেন? ঋষি কিছু বললেন না, কিন্তু তার প্রসন্ন ভাব দেখেই বোঝা গেল যে তিনি যেতে রাজি হয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব এসব দেখেছিলেন। তিনি বলেছেন, ওই ঋষি আমাদের মতো মানুষ হয়ে জন্মেছিলেন, তিনিই স্বামী বিবেকানন্দ। আর সেই ছেলেটি শ্রীরামকৃষ্ণদেব নিজেই। শ্রীরামচন্দ্রের সঙ্গে তাঁর কাজ করার জন্য মহাবীর এসেছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন বিবেকানন্দকে। কিভাবে চললে আমাদের কল্যাণ হয় তাই শেখাবার জন্য এরা আসেন। কলকাতা খুব বড় শহর। তার একটা পাড়ার নাম সিমলে। 100 বছর আগের কথা। সেই পাড়ায় একটা বাড়িতে ভুবনেশ্বরী শিব পুজো করছেন। শিব ঠাকুরের পুজো করে প্রতিদিন প্রণাম করার সময় বলেন, শিব ঠাকুর, কোলে একটি ছেলে দাও। তার কয়েকটি মেয়ে হয়েছে, কিন্তু একটি ছেলে না হলে কি চলে? তাই ছেলের জন্য প্রতিদিন শিব পুজো করেন। আবার কাশীতে বীরেশ্বর শিবের কাছে প্রত্যহ পুজো দেবার জন্য একজন বৃদ্ধা আত্মীয়াকেও বলে রেখেছেন। সরল প্রাণে ভক্তি ভরে ভগবানকে যে যা বলে তিনি তা শোনেন। ভুবনেশ্বরীরও কথা শুনলেন। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি খুব সকালে তাঁর একটি ছেলে হলো। সেদিন পৌষ সংক্রান্তি। পাড়ার মেয়েরা গঙ্গা স্নান করতে বেরিয়েছিল। ভুবনেশ্বরীর বাড়িতে শাঁখ বাজছে শুনে সকলে ছেলে দেখতে ছুটে এলো। এই ছেলেটি পরে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়েছিল। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ আইনজীবী ছিলেন। অনেক টাকা রোজগার করতেন, খরচও করতেন দুহাতে। দাস দাসী গাড়ি ঘোড়ায় বাড়ি জমজম করত, দানও করতেন খুব। তাঁর অন্নে বহু লোক প্রতিপালিত হয়েছে। বিশ্বনাথের পিতা দুর্গাচরণ দত্ত বিশ্বনাথের জন্মের পরই বাড়ি ছেড়ে চলে যান। তিনি সন্ন্যাসী হয়েছিলেন। সেই যে চলে গেলেন, তারপর আর বাড়ি ফেরেননি। বীরেশ্বর শিবের বরে ছেলেকে পেয়েছেন বলে মা তার নাম রাখলেন বীরেশ্বর। এত বড় নাম ধরে কি কেউ ছোট ছেলেকে ডাকে? বাড়িতে তাই সবাই তাকে বিলে বলে ডাকত। কিছুদিন পরে অন্নপ্রাশন হলো, তখন তার নাম হলো নরেন্দ্রনাথ দত্ত। তবে আগের মতো সবাই বিলেই বলতো। ছেলেবেলায় বিলে বড় দুরন্ত ছিল। কি দুরন্তপনা, বাপরে! তাকে সামলাতে মা দিদি সবাই হিমশিম খেয়ে যেতেন। দিদিরা ধরতে গেলে সে ছুটে গিয়ে নর্দমার ভেতর দাঁড়াতো। জানে দিদিরা সেখানে তাকে ধরতে আসবেন না, এলে তাদের স্নান করতে হবে। আবার মাঝে মাঝে বিলে খুব রেগেও যেত। তখন একটা কাণ্ড করে বসতো। যা সামনে পেত তাই ভেঙে চুরমার করত। কি ছেলে রে বাবা! মা মাঝে মাঝে হেসে বলতেন, শিব ঠাকুরের কাছে ছেলে চাইলাম, তা তিনি নিজে এলেন না, পাঠালেন তাঁর চেলা একটি ভূতকে। ছেলেকে শান্ত করার এক অদ্ভুত উপায় ভুবনেশ্বরী আবিষ্কার করেছিলেন। বিলের দুরন্তপনা যখন খুব বেড়ে যেত বা সে খুব রেগে যেত, তিনি তখন তার মাথায় কয়েক ঘটি জল ঢেলে দিতেন আর শিবের নাম করতেন। আশ্চর্য ব্যাপার, বিলে তাতে একেবারে শান্ত হয়ে যেত।
আবার কখনো কখনো বলতেন, এভাবে দুষ্টুমি করলে শিব তোকে আর কৈলাসে যেতে দেবেন না, তাতেও ফল হতো। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। এই চ্যানেলের আগামী কোনো একটি নতুন পর্বে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই অনুরোধটুকু রাখলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সকলে।